এ না 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 দাঁড়াও, হ্যালো, কি ঘটনা কি? ঠেকাও কি জন্য? কোনে যাচ্ছ? ওই যে আমরা একটা কাজে যাচ্ছি তো, একটু শুটিং এ যাবো। কোনে? আপনি আবার ঠেকাচ্ছেন কে? ওই যে আজকে কোনে শুটিং? আরএম ড্রামা আরএম মিডিয়া শুটিং আছে তো। ও আজকে শুটিং আছে না? হ্যাঁ, ওইখানে তো যাচ্ছি। তোমার দেখলাম দুইজনে যে একজন পুরো পরি সাইজে, এরা হ্যাঁ। ঘটনা কি? ও তো পড়ি পরি না? তো পড়ি না। তো এত সকালে শুটিং হবে নাকি? এখন ভোর মনে হয় 6টা 6:30 ওই বাজে। যাইতে যাইতে লাগবে না, আরো আধা ঘন্টা লাগবে নি, বুঝছো? এই এত এত সকালে যাওয়া লাগে? হ্যাঁ, সকাল সকালই যাওয়া লাগে। ও হচ্ছে তো না না, একটু তোমার সাথে মানে আমি তো তোমার সাথে গল্প ছাড়া তো থাকতে পারি না, একটু জানোই বলো। তো, একটু গল্প করি তোমার সাথে নাকি? না না, চল তো দিয়া যাচ্ছে। পরে না কয় না না। আচ্ছা, তুমি কি চাও যে তোমার ওই যে নানির সাথে ওটা কয়া দিই মানসিক? কি হ্যাঁ, তুমি কি চাও? দেখছো আমি যে তোর সাথে আছি, এটা তাই কয় কইছে যে তো নানিক যদি কয়া দেই সেই কথা। না নি কেবল গামা চুলমুল হাসি দিল ওই না, তো, তাহলে দেখছি। লাতিন জানা না। ও বাবা, এইরকম ঘটনা চলতেছে। চুলমুল হাসিরে দিল। ও নানি নানি তাহলে স্বেচ্ছায় শোভে দিছে নাকি এটা? আমরা সব সময় এই যে সব সময় একজন একসাথে থাকেই সব সময়। ওরে বাবা, আজকাল এরকম চলতেছে। আচ্ছা না না, এখন ঘটনা হচ্ছে যে যেটা বলি সেটা হচ্ছে, তো ঈদ কেমন কাটলো নানা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ঈদ মোটামুটি ভালো কাটলো। সবার সাথে আনন্দ শেয়ার করলাম। হুম। ফ্যামিলি যারা ছিল সবাইকে নিয়ে একসাথে ঈদ করলাম। খুব ভালো লাগলো, খুবই মজা লাগলো, আচ্ছা বুঝছো? আতিয়া, ঈদ কেমন কাটলো? কাক কইছেন আতিয়াক আতিয়াক। আমার? হ্যাঁ হ্যাঁ। আমি হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ও তাহলে হচ্ছে মানে ঈদে কোথায় ঘুরতে গেছিলাম? হ্যাঁ, কোথাও ঘুরতে চান না? গেছিলাম, শুধু সভাপতির বাসায় গেছিলাম। ও আচ্ছা, তো আর না না, ঈদে কি কি গিফট পাইছো? ঈদে গিফট পাইছি হলো গা, এই যে জামা আছে, হ্যাঁ। এই জামা পাইছি, এই যে প্যান্টটা আছে, হুম এই প্যান্টটাও পাইছি। হুম হুম, হুম। আর হলো গা আরো দুইটা জামা পাইছি, আরো একটা পাঞ্জাবি পাইছি, আর একটা পায়জামা কয় নাকি পাঞ্জাবির সাথে, পায়জামা পাইছি। আচ্ছা কিছু টাকা দিছে আমাকে, কিছু আচ্ছা। এক বন্ধু, তো তুমি আর এক বন্ধু কিছু টাকা দিছে। হ্যাঁ। মোটামুটি ভালো ঈদ কাটিছে আর কি। ও তে তুমি হচ্ছে মানে আমার তো কিছু গিফট দিলে না, তো কি পাতে পর করে দিলে? আমাদের সময় পাইলাম না, ঈদের পরের দিন তাও হ্যাঁ। কাজ তুমি? করলাম। ঈদের পরের দিন তাও বেড়াবে গেছিলাম সে পাবনা, কি পার্ক ওটা কয়, রানা পার্ক না কি কয়? রানা পার্কে গেছিলে? হ্যাঁ, ইকো রানা পার্ক আছে না, ওইখানে পরের দিন গেছিলাম। ও তুমি তো তাহলে সেইরকম বেড়াইছো। হ্যাঁ, বুঝছো? ঘটনা কি? আরো অনেক জায়গায় গেছিলাম। ও আচ্ছা, এই যে এটা ক্লান্ত নাকি? ক্লান্ত মানে শরীরটা একটু না খারাপ। হ্যাঁ, শরীরটা অতগুলি ঈদ বোনাস, মানে ঈদ বোনাস ড্রেস মেস সব পাইছি, আমরা কিসের লাগি পাইলাম না? আচ্ছা, আমি কি দোষ করছি? আতিয়া কি পাইছো? গিফট কি পাইছো ঈদে? কিচ্ছু পাও নাই? সত্যি কথা কও, দর্শক কিন্তু এটা মাইন্ড করবে মিথ্যে কথা কইলে। সত্যি কথা করো, ওই সত্যি কথা সত্যি কও। কথা কও, তুই মিথ্যে কথা কবুল হয়। কি কি গিফট পাইছো? পাইছি কি? এই তো বাড়াবি এবার থলের খবর। হ্যাঁ, 500 টাকা আমার এক ভাই দিছিল। 500 টাকা দিছে। 500 টাকা? প্রবাসী ভাই দিছিল, মামুন ভাইয়া। দেখছো না না, তুমি কিছু কও, যে কইলে তো কিচ্ছু পাই না, এটা ও কিছু আরো কও। কিছু না পাইছে। না, জামা পাইছি, আমি এই যে, সব পাইছি, আমি খালি এই যে। 500 টাকা। হ্যাঁ আমি একটা সত্যি কথা কই, হ্যাঁ কও। তুমি আমাকে মারবো না নি তো? কও এই যে এটা কিন্তু গিফট একজন দিছে। না কয় হ্যাঁ কথা, না 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 একজন দিছে। না না, আচ্ছা, এইবার কিন্তু হ্যাঁ। এইবার কিন্তু শোন, মিথ্যে কথা কইছ না, কয় দিলাম। এইবার কিন্তু মিথ্যে কথা খবরদার। এরকম এরকম আমাদের দর্শকদের সাথে মিথ্যে এরকম কথা চিটিং করার মহাপাপ। কারণ কি? মিথ্যে কথা মহাপাপ। চিটিং করার কারণ কি দর্শকদের সাথে? আসলে কিছু না মানে কিছুই মানে এগুলো গিফট পাইছো আর বলতেছো যে গিফট পাও নাই। হ্যাঁ, কিছুই পাও নাই, এর কারণ কি? ওরা সবাই কি সবাই? সত্যি কথা কও। সবাই চাই টাকা চাই, তুই এতটা পাইলু আমাকে দিলু নাই। না না, তুমি বিষয়টা কি তুমি বুঝছো যেটা কত দূরে যাচ্ছে বিষয়টা? হ্যাঁ এখনো সত্যি আচ্ছা, কথা করো। এই মুহূর্তে আমাদের মাঝে রানী আপু চলে আসছে। আপু কেমন আছেন? আমি ভালো নাই, দেখতেছেন আমার কণ্ঠের পরিস্থিতি খুবই খারাপ। খুবই খারাপ মানে? সারাদিন বলছি ঘটনা কি? আপনার কি হয়েছে? কণ্ঠ খারাপ হবে। প্রতিদিন শিডিউল করতে করতে আমার কণ্ঠটা একদম হ্যাঁ হ্যাঁ, কয় কি এই আতিয়া মানে প্রতিদিনই শিডিউল করে না? প্রত্যেকদিন হ্যাঁ, তো রাইতে আবার টেস্ট প্রোগ্রাম করবি, যাতে ওর কণ্ঠ খারাপ হবে না, কি হবে? ও আচ্ছা, না মনে হচ্ছে যে একদম পুরো গলায় বসে গেছে এরকমই লাগছে। হ্যাঁ ভাই, আসলে প্রতিদিন মানে অতিরিক্ত চাপ পড়ছে, এই জন্য আর কি কণ্ঠটা
বসে তো আপু আসলে রানীর আপু বেলা। ঈদ কেমন কাটলো আপনার? অনেক ভালো ভাইয়া। ঈদ ভালো কাটছে না? হ্যাঁ। তো কি কি গিফট পাইলেন আসলে দর্শকদের আমরা জানাতে চাচ্ছি যে সবাই কি কি গিফট পেলাই, যে মানা করতেছে কারণ অনেক কিছু গিফট পাইছে কিন্তু আমাদের কাছে লুকাইছে, কারণ এর শাস্তি অবশ্যই আছে, এটা পরে দেখতেছি। আসলে ভাইয়া ঈদ মানে এটা সর্বোচ্চ একটা হুম, আনন্দের দিন, খুশির দিন। তো হচ্ছে উপহার বলতে আমি তেমন কিছু পাই নাই। হ্যাঁ তো হচ্ছে ও একটা উপহার আমি পাইছি। কানের দুলটা আমি দিছি। তোর চা বারবার মারি, তোর চা পাবাই নি দেবো। হ্যাঁ আমার সাথে যে 2 নম্বরই করেছে মা, তুই জানিস না। না আমাকে কিছুই দেয় নাই, কিন্তু আমার সবচেয়ে যে কাছের মানুষ হ্যাঁ আমার হাজবেন্ড, হ্যাঁ। উনি আমাকে হচ্ছে ঈদের আগের দিন আমাকে নুপুর গিফট করছে। ও আচ্ছা 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 আচ্ছা, এটাই সেই নুপুর না? হ্যাঁ এটাই সেই। ওয়াও, খুব আমি সুন্দর হয়েছে। সতীন কই আর হচ্ছে তাহলে একটা আমার লাগে কিছু নাই নাকফুল বানায় দিছে, অনেক সুন্দর। এই যে। আসলে সেটা আমি এটা খুলতে পারতেছি না, ওইটা পড়তে পারতেছি না। ও মানে এটা আটকায় গেছে নাকি? আচ্ছা, এই যে কি কয় সতীন না কি কয়, এটা বুঝলাম না। আসলে ওর নাকি আমার সতীন হওয়ার খুব শখ। শখ। ওরে বাবা, তাই এই নাকি? যে, আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তোমার কিন্তু ছেড়ে দেবো না, কিরা বুঝছো? ওর স্বামীর সাথে আমার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ, এই যে, ও নিজে না, বিয়ে দিছে, আমি হাত তো ওর তুলে সাথে দিছে। কন্টাক্ট করে হ্যাঁ। নিছি যে সারাদিন তুমি বাসায় কাজ কাম করবা, আমি যখন আসবো আমি হচ্ছে হাত মুখ ধুয়ে বিছানার উপর উঠবো, তুমি তুই আমাকে বাচ্চা খাবার দিবা। টাবার বাইরে টেরে দিয়ে তুমি বাচ্চা তোমার দিবা। মতো গেট আউট। ওরে উল্টা হয়ে যায় তাহলে কি হবে? কেন? উল্টা হবে, দেখিস উল্টা তুই। হবে না কোনো। অবশ্যই উল্টা না, হবে। এর আবার কাহিনী আছে কিন্তু, হ্যাঁ। যে ছোট বউ আর যে বড় বউ, এটা কিন্তু একটা মানে তা তো আছে। এখন যদি আমার হাজবেন্ড যদি আমাকে ছেড়ে ওকে ভালোবাসে তাইলে তো হলো না। এমা ও মারে কয় দিক যাবে, একবার কয় না না তোমাকেও ভালো লাগে, আবার দেখছেন, ওদিকেও দেখছেন। যায় সুখ, মানে চারিদিক দেখছেন ওর মুখ থুবি কোনে এখন। মানে ওর কর কিছু নাই। এবং এমন এমন হয়েছে জানেন, এই যে এগুলো সব গিফট পাইছে, লুকাচ্ছে, মনে হয় বয়ফ্রেন্ড গিফট এটা দিছে। যে গিফট পাইছে এটা আমি সাক্ষী। এই তো আমরা তো পুরো দেখছি। বলতেছে না বুঝছেন, কারণ সবকিছু ফ্ল্যাশ হয়ে যাবে, হয়তো বা হ্যাঁ, বয়ফ্রেন্ড হ্যাঁ। গিফট করছে, ঠিক আছে, অবশ্যই। এটা আমার ফ্ল্যাশ হয়ে যাবে। boyfriend না। আচ্ছা, তো রানী আপু তো ঈদ ভালোই কাটছে না? ফ্যামিলির সাথে কাটাইছেন তো ঈদ নাকি? হ্যাঁ আমি ফ্যামিলির সাথে ঈদ কাটাইছি। হুম, আসলে আমি কোনোবারই ফ্যামিলি ছাড়া ঈদ করি না। ও আচ্ছা, আমার বাচ্চা আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, সবাইকে হুম। নিয়ে ঈদ কাটাইছি। তাহলে অনেক সুন্দর ঈদ কাটছে। হ্যাঁ। আশা করি যাওয়া তো সামনের দিল না। দিনগুলো সুন্দর কাটুক আপনাদের, ঠিক আছে, এই অবশ্যই, কামনাই ইনশাআল্লাহ। করি। আর হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে ঈদ মানে ঈদের কি শুভেচ্ছা দর্শকদের জানানো হয়েছে? না ঈদ চলে গেছে আসলে সেই জন্য বাসি ঈদ সেভাবে মোবারক। হয়েছে? বাসি ঈদ মোবারক। না আসলে ঈদটা হচ্ছে দর্শকের জন্য এক সপ্তাহ থাকে, হ্যাঁ হ্যাঁ, আমাদের তো এখনো এক সপ্তাহ পুরা হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেই জন্য আর কি দর্শক বন্ধুদের আবারও ঈদ মোবারক। আর জানি না, হয়তো আমরা দেশে আছি, হয়তো আমরা খুব ভালোভাবে ঈদ পালন করছি। আর যারা আমার হচ্ছে বাবার মতো ভাইয়ের মতো হুম, তারা প্রবাসে থাকে, তারা হয়তো খুব কষ্ট করে ঈদটা পালন করছে, হুম, তারা তো আর ফ্যামিলির সঙ্গে ঈদ পালন করতে পারে না। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা রোজার ঈদে সবাইকে নিয়ে খুশি করে আনন্দ করে ঈদ পালন করছি, কুরবানির ঈদেও তাই করছি। কিন্তু প্রবাসে যারা থাকে তাদের কষ্টটা একমাত্র তারাই বোঝে।